নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নেকধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলের সবজি দিয়ে খুব টেস্টি চিকেন ফ্রাই রেসিপি। তবে এটা আমি তাওয়াতে করেছি, আপনারা চাইলে প্যানের মধ্যেও করতে পারেন। এটা কড়াতে আমি বানাইনি। তাই এর জন্যে চিকেনের বেস্ট পিস নিয়েছি দুটো, আর এটা মিডিয়াম সাইজের টুকরো করে নিয়েছি। তা ভালো করে ধুয়ে এই চিকেনগুলোকে আমি ভিনিগার দিয়ে 20 মিনিট মতো রেখে দিয়েছি। এইভাবে ভালো করে মাখিয়ে নিয়ে 20 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তা 20 মিনিট পরে বার করেছি চিকেনটাকে। দেখুন সব ভিনিগারটা বেশিরভাগই চুষে নিয়েছে। এখন আমি তুলে নেব। তাই এর জন্য মশলা লেগেছে পেঁয়াজ আর রসুন, এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর তাওয়া নিয়েছি, যেহেতু তাওয়াতে ছোটো চামচে 3 চামচ মতো সাদা তেল দিয়েছি। তেলটা যখন খুব গরম হয়ে গেছে তখন আমি এই পেস্ট করা রসুন আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তা রসুন আর পেঁয়াজটা আমি মোটামুটি 7 মিনিট থেকে 8 মিনিট মতো কষিয়ে নিয়েছি। কেন রসুনের একটা গন্ধ আছে, বিশেষ করে পেস্ট করলে গন্ধটা বেশিই থাকে। তো এখানে একটা ছোট রসুন নিয়েছি আস্ত, আর একটা বড় পেঁয়াজ নিয়েছিলাম। তো ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। রসুন আর পেঁয়াজের পেস্টটা যখন অনেকটাই কষানো হয়ে গেছে তখন এর মধ্যে কেটে রেখেছিলাম একটা টমেটো, ছোট ছোট টুকরো করে নিয়েছি। যতটা ছোট টুকরো করা যায় টমেটোটাকে সেইভাবে ছোট করে টুকরো করে নেবেন। রসুন আর পেঁয়াজের মধ্যে ভালো করে টমেটোটাকে মিশিয়ে নিয়েছি, নিয়ে আরও 5 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা পুরো জোরে আছে। জোরে না থাকলে রসুন আর পেঁয়াজের যে অনেকটা জল সেটা বেরিয়ে যাবে। তা রসুন পেঁয়াজ আর টমেটো বেশ 10-15 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি চিকেনটাকে দিয়েছি। ভিনিগার থেকে উঠিয়ে নিয়েছি, ভিনিগারটা দিইনি, ভিনিগারটা ছেঁকে নিয়ে চিকেনটাকে দিয়ে দিয়েছি। এবার এই সব মশলা দিয়ে চিকেনটাকে আরও 10 মিনিট মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে যেহেতু আমি বিনস দেব, বিনস কড়াই যেটা বলে বিন, সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ছোটো ছোটো করে কেটে। এখানে 150 গ্রাম বিনস দিয়েছি। এখানে 400 মাংস আছে, 400-র মধ্যে 150 গ্রাম বিনস দিলাম। তা বিনস দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব মাংসর সাথে। যেহেতু এটা কাঁচা, এটাকে কষাতে হবে ভালো করে। তার মধ্যে 10 মিনিট মতো বিনস দিয়ে কষানোর পরে এর মধ্যে আমি 3টে গাছ ধরুন আছে পুদিনার ডাল, 3খানা ডাল নিয়েছি, সেই ডালের পাতাগুলো সব দিয়ে দেব। পুদিনা পাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, সব মাংসের সঙ্গে মিশিয়ে ভালো করে নাড়িয়ে দেব পুদিনা পাতাগুলোকে, যাতে বিনস মাংস সব একসঙ্গে খুব সুন্দর মিশে যায়। সেভাবে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে দিতে হবে। এইভাবে মিশিয়ে দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢাকা দেব, আবার তুলে নেব। এই করে করে আমি মাংসটাকে কষিয়ে নেব এই সব পুদিনা পাতার মশলার সাথে। এইভাবে কখনো ঢাকনা দিয়েছি, কখনো তুলেছি। দেখুন এখন একদম তাওয়ায় লেগে যাচ্ছে মাংসটা যখন, তখন এটাকে আমি একদম গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবেন। এবারে একদম গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে এর মধ্যে আবার মশলা দিচ্ছি হলুদ, কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিচ্ছি। দিয়ে এই মশলাটাকে আবার ভালো করে মাংসটার সঙ্গে সব সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব। সব মশলাটা মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলে দেখবেন একটু জল বেরোবে। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে আবার ঢাকা দিয়ে দেব। আগে যেহেতু নুন দিইনি, এখন মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে যেহেতু, দেখুন বিনস কড়াইগুলো সব একদম সিদ্ধ হয়ে গেছে সবই। এখন আমি নুন দিলাম, নুন দিয়ে ভালো করে মিশিয়ে দেব সব মাংসটার সাথে। মিশিয়ে দিলে এবার একদম ঢাকনা দিয়ে রেখে দেবো। তাহলে দেখবেন কিছুটা এইভাবে একটু জল বেরোবে, যেহেতু নুন দিচ্ছি।
মাংসটা থেকে সবথেকে একদম গ্যাসের ফ্লেম বন্ধ করে কমিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো আবার 5 মিনিটের জন্যে। তাহলে নিচটা পুড়বে না, অথচ মাংসর চিকেন থেকে একটু জল বেরোবে, সেই জলে আবার সুন্দর সফট হয়ে যাবে। এইভাবে দেখুন, কখনো ঢাকনা দিয়ে কখনো ঢাকনা খুলে নাড়িয়ে নাড়িয়ে আমি চিকেনটাকে কষিয়ে নিয়েছি ভালো করে। বেশিটা যখন কষানো হয়ে গেছে, এর মধ্যে ক্যাপসিকাম একটা লঙ্কা দিয়েছি আর ধনেপাতা দিয়েছি। এখানে 7-8টা ধনে গাছ আছে, সেই ধনেপাতা দিয়ে আবার ভালো করে নাড়িয়ে দেব, দিয়ে আবার ঢাকনা দিয়ে নাড়িয়ে দেব। এইভাবে আমি কখনো ঢাকনা দিয়েছি কখনো নাড়িয়েছি। দেখুন একদমই তেল নেই, এটা তাওয়াতে করেছি আমি। আপনারা চাইলে এটা প্যানের মধ্যেও করতে পারেন। এটা তাওয়াতে বা প্যানে ভালো হয়, কড়াতে ভালো হবে না, যেহেতু আমি সেরকম করিনি। যখন পুরো হয়ে গেছে তখন আমি এর মধ্যে 6খানা কাঁচা লঙ্কা কেটে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিয়েছি। এইভাবে আমি সবজি দিয়ে চিকেন ফ্রাইটা বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, এইভাবে চিকেন ফ্রাই রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে। আর এটা ভীষণ লুচি, পরোটা, রুটি সব কিছু দিয়েই ভালো লাগবে, নান দিয়ে সব কিছু দিয়েই এটা খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা অনেক ধরনের চিকেন ফ্রাই করেছেন, আমার মতো একবার বানিয়ে দেখুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন মাংসটা একদমই সিদ্ধ হয়ে গেছে। তা আপনারা যদি মনে করেন এইভাবে আমার মতন একবার চাটুতে চিকেন ফ্রাই বানিয়ে দেখুন বন্ধুরা, আমার মনে হয় আপনাদের ভীষণ ভালো লাগবে। এটা খুব ভালো হয়েছে আর ভীষণ টেস্টি হয়েছে, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তা আমার তৈরি এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো চলি বন্ধুরা,